আচ্ছা ভাবুন তো, সিঙ্গেল আপনি কোনোদিন হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনার দুটি সন্তান আছে। কি অবস্থা হবে আপনার ভাবা যায়? আমাদের আজকের গল্পের নায়ক ক্যাং এর সাথেও ঘটে যায় এমন ঘটনা। ক্যাং কোরিয়ার একজন জনপ্রিয় অভিনেতা, তবে সে সিঙ্গেল। কিন্তু একদিন ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার পুরো জীবনটাই বিপরীতে চলে গিয়েছে। আর তারপর ক্যাং এর সাথে ঘটতে থাকে সব মজার মজার ঘটনা। এই মুভির গল্পটা এতটাই ইউনিক যে আপনাকে ভাবতে বাধ্য করবে। তাহলে চলুন দেখে আসি এই অসাধারণ মুভিটার এক্সপ্লেনেশন। ওয়েট, আমি তো আপনাদের আমার চ্যানেলে ওয়েলকামই করলাম না। তো হাই গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। তোমরা যারা ড্রামা এবং মুভি লাভার আছো তারা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি আমার এই থ্রিল টাইম চ্যানেলের সব বাছাই করা মজার মজার মুভি এবং ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে আসি। তো হেই ড্রামা আর মুভি লাভার্স, দেরি কিসের, এখনই সাবস্ক্রাইব করো। তো গল্পের শুরুতেই আমরা একটি বিলাসবহুল ফ্ল্যাটে একজন সুন্দরী মডেলকে দেখতে পাই, যার নাম হায়ুন। হায়ুন সকালবেলা ঘুম থেকে উঠেই তার ফোন চেক করে দেখতে পায় জনপ্রিয় অভিনেতা কাং এর সাথে তার ছবি ভাইরাল হয়েছে। পুরো মিডিয়াতে ছড়াছড়ি হচ্ছে যে কাং আর হায়ুন ডেট করছে, আর তারা কিন্তু আসলে একে অপরকে ডেট করছে। তো হায়ুন তখন কাংকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠায় আর সেই নিউজটা দেখায়। আর এই ব্যক্তি হচ্ছে কাং, আমাদের মুভির মেইন লিড। তো কাং এই নিউজটা দেখে তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ সেলিব্রিটি মানুষদের নামে প্রতিনিয়তই এমন খবর ছড়ায়। আর কাং অনেক বড় একজন সেলিব্রিটি, পুরো কোরিয়াতে সে অনেক ফেমাস। তো এটাই তো স্বাভাবিক যে তার মতো সেলিব্রিটিদের নামে এমন খবর ছড়াবে। তবে হায়ুন অতটা ফেমাস নয়, তাই হায়ুনের মনে হতে থাকে তার নামে বদনামি হয়ে গেল। কাং তখন বলে, আরে তুমি তো এখন এই নিউজের জন্য ভাইরাল হয়ে যাবে, ভালোই তো হলো। এসব শুনে হায়ুন রেগেমেগে কাংকে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে কাংয়ের অ্যাসিস্ট্যান্ট জিয়ন আসে। জিয়ন কাংয়ের নতুন মুভির সম্পর্কে বলছিল। এরপর কাং তার দামি গাড়িতে বসে তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। তার মা জানায় তিনি এখন দেশ বিদেশে ঘুরছেন। এরপর কাং তার এই মাসের ব্যাংকের হিসাব দেখে। দেখা যায় তার মা তার টাকায় অনেক শপিং করেছে, অনেক টাকা উড়িয়েছে। তবে কাং এই ব্যাপারে তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ তার অনেক টাকা আছে। তো এরপর কাং সাইকোলজির এক ডাক্তারের সাথে দেখা করতে আসে। সে ডক্টরকে এসে বলে ইদানিং সে ঘুমোতে পারে না, তার অনেক ডিপ্রেসড ফিল হয়। তখন ডক্টর তাকে কিছু পরামর্শ দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা একটি মুভির শুটিং দেখি। কাং এই মুভির মেইন লিডে ছিল, কিন্তু ডায়লগগুলো অনেক বড় হয় সে বলতে পারছিল না। এজন্য সে তার হাতে লাইনগুলো লিখেও রাখে, তবুও সে ব্যর্থ হয়ে যায়। ভালোভাবে সেই সিনটা সে কমপ্লিট করতে পারে না। আর এই জন্য রেগেমেগে সে বাহিরে এসে মুভির রাইটার আর পরিচালকের সাথে ঝগড়া করতে থাকে। এখানে আমরা দেখি কাংকে মুভির পরিচালক ও রাইটার সবাই ভয় পায়। আসলে কাং অনেক বড় সুপারস্টার হওয়ায় অনেক দাপট নিয়ে চলে। কিছুক্ষণ পর জিয়ন কাংয়ের জন্য কফি নিয়ে আসে। গরম কফি মুখে দিতেই কাংয়ের জিভ পুড়ে যায়। আর এই ছোট্ট কারণের জন্য কাং সেদিনের মতো শুটিংটা বন্ধ করে দেয়। এরপর রাতে কাং একটি অ্যাওয়ার্ড ফাংশনে আসে, আর এখানে সে এই বছরের বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডটি পায়। আর এরপর কাং স্টেজে তার স্পিচ দেয়। সে তার ভক্তদের উদ্দেশ্যে অনেক কথা বলে, যেমনটা সব সেলিব্রিটিরাই করে থাকে। এরপর আমরা দেখি কাং তার অ্যাসিস্ট্যান্ট জিউনের সাথে একটি রেস্টুরেন্টে এসেছে। এই রেস্টুরেন্টে সে অনেক আগে আসতো, যখন আর্থিক অবস্থা তার ভালো ছিল না। কাং তখন জিউনকে কিছু টাকা দেয় তার ছেলের জন্য গিফট নিয়ে যাওয়ার জন্য, কারণ আজ ছিল ক্রিসমাস। এখানে আমরা জানতে পারি জিউন আর কাং একসময় ফ্রেন্ড ছিল। তারা দুজনেই একসময় একসাথেই নাটক করত থিয়েটারে। জিয়ন সবসময় ছোট ছোট রোল পেত, যার কারণে সে এত বেশি জনপ্রিয় হতে পারেনি। অপরদিকে কাং তার ক্যারিয়ারের প্রতি অনেক গুরুত্ব দেয়, ফলে সে খুব তাড়াতাড়ি অনেক জনপ্রিয় হয়ে যায়। তবে কাংকে তার ক্যারিয়ারে সফল হওয়ার জন্য একটি বিসর্জনও দিতে হয়। কাং একসময় সিহুন নামের এই মেয়েটাকে অনেক ভালোবাসতো। সিহুনও তাকে অনেক বেশি চাইতো। তবে সুন্দর ভবিষ্যতের কথা ভেবে সে সিহুনের সাথে ব্রেকআপ করে নেয় একসময়, আর তার ক্যারিয়ারের প্রতি ফোকাস করে। কাং অনেক আগে এই রেস্টুরেন্টের দেয়ালে সিহুনের নাম লিখেছিল, যেটা সে আজ দেখতে পায়। সিহুন আর সে প্রায়ই এখানে দেখা করত। কাং সিহুনের নামটা দেখে আপসেট হয়ে যায়। কাং তখন সিহুনের ব্যাপারে জিউনের সাথে কথা বলছিল। জিউন বলে সিহুন এখন একজন আর্টিস্ট, আর কাল সিহুনের আর্ট এক্সিবিশনও আছে। এরপর কাং বাড়িতে যাবে, তখন জিউন তাকে একটি গাড়িতে উঠিয়ে দেয়।
রাস্তায় যেতে যেতে সেই ড্রাইভার কাংয়ের সাথে কথা বলতে শুরু করে। ড্রাইভার বলে, আমি অনেক সৌভাগ্যবান যে আপনার মতো একজন বড় সুপারস্টার আমার গাড়িতে উঠেছে। তখন কাং বলে, এতে সৌভাগ্যবান হওয়ার কি হলো, আমি তো একজন সাধারণ মানুষই। ড্রাইভার তখন বলে, হ্যাঁ ঠিক আছে, তবে আপনি একজন সেলিব্রিটি হওয়ায় আপনি আপনার লাইফে অনেক সুখী একজন মানুষ। তখন কাং বলে, একদমই না, আমার জীবনটা আর আমার ভালো লাগছে না। আমার লাইফে অনেক টাকা আছে, অনেক সম্পত্তি আছে, অনেক নাম আছে, তবে এমন কোনো মানুষ নেই যার সাথে বসে কথা বলতে পারবো। ভালোবাসার মতো কেউই নেই। এসব বলতে বলতে কাং সেখানে ঘুমিয়ে পড়ে। এরপর সে যখন চোখ খোলে সে দেখতে পায় সে অন্য কারো বাড়িতে চলে এসেছে, আর তাকে দুজন ছেলে মেয়ে বাবা বাবা বলে ডাকছে। কাং তো তখন কিছুই বুঝতে পারছে না সে কোথায় এসে পড়লো, আর এই বাচ্চারাই বা কে। এই ছেলেটার নাম রোহা আর এই মেয়েটার নাম রুহি, তারা দুজনেই যমজ। কাং দেখতে পায় তার সামনে সিহুন। সিহুন তাকে অনেক বকছে যে সে কেন এত ড্রিঙ্ক করেছে। কাং তখন বলে, এটা কার বাসা? সিহুন বলে, কার বাসা মানে? তুমি তো দেখি পুরাই ড্রাঙ্ক হয়ে গেছো, এটা তোমার বাসা। সিহুনের এসব কথার কাং আগামাথা কিছুই বুঝতে পারে না, কারণ কাল রাতেও তো সে একজন সুপারস্টার ছিল আর সে সিঙ্গেলও ছিল। তাই কাং তখন দৌড়ে বাহিরে আসে আর তার অ্যাসিস্ট্যান্ট জিওনকে কল করার চেষ্টা করে, কিন্তু বারবার ওই জিওনের নাম্বারটা ভুল দেখায়। তখন সে সিদ্ধান্ত নেয় তার অ্যাপার্টমেন্টে যাওয়ার, কিন্তু বেচারা কাং দেখে তার গাড়িটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তার সুন্দর লাক্সারিয়াস গাড়ির জায়গায় একটা পুরাতন গাড়ি দাঁড়িয়ে আছে। তখন কাং এই গাড়ি নিয়েই তার অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। কাং তো তখন অনেক ভাব নিয়ে বিল্ডিং এর ভিতরে ঢুকছিল, কিন্তু সিকিউরিটি গার্ডরা তাকে চিনতে পারে না। এভাবে কিছুই না বলে চলে যাওয়ায় সিকিউরিটি গার্ডরা মনে করে সে হয়তো চোর। তবুও কাং তার ফ্ল্যাটে এসে নক করে, কিন্তু কাং দেখতে পায় এখানে অন্য একটি ফ্যামিলি থাকছে। কাং তখন সেই লোককে বোঝাতে থাকে সে কোরিয়ার একজন ফেমাস অ্যাক্টর, সে একজন সেলিব্রিটি, কিন্তু বেচারা কাংকে কেউই চিনতে পারে না। তখন সেখানে সিকিউরিটি গার্ডরা এসে কাংকে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। কিছুক্ষণ পর সিহুন সেখানে কাংকে ছাড়িয়ে নিতে আসে। পুলিশ অফিসার সিহুনকে বলে, আপনার স্বামী তো মনে হয় পুরাই পাগল হয়ে গিয়েছে, সে নিজেকে সুপারস্টার দাবি করছে। আমার মনে হয় আপনার স্বামীকে একজন সাইকোলজিস্টকে দেখানো উচিত। এরপর সিহুন কাংকে বাইরে নিয়ে আসে। কাং তখন সিহুনের উপর চিল্লাতে থাকে। সিহুন তখন কাংকে থাপ্পড় মেরে সেখান থেকে বাড়িতে চলে যায়। কাংয়ে আবার তখন মনে পড়ে যায় গতরাতে সে ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়েছিল, আর ওই ট্যাক্সি ড্রাইভারই তার সাথে কিছু একটা করেছে যার ফলে তার জীবনে পরিবর্তন হয়ে গিয়েছে। এরপর সিহুন কাংকে তার বাড়িতে নিয়ে আসে। গাড়িতে বসে কাং তার সাথে ঘটে যাওয়া ঘটনা সিহুনকে বলার চেষ্টা করে, কিন্তু সিহুন তখন রাগ করে সেখান থেকে চলে যায়। কাং তখন পাগলের মতো আচরণ করতে থাকে। তখন সেখানে রুহি আসে। রুহি তার বাবাকে পাগলের মতো আচরণ করতে দেখে অবাক হয়ে যায়। এরপর কাং যখন বাড়িতে ঢোকে তখন সিহুন বলে, শোনো, বাসার সব কাজ করে রাখবা, আমার আজকে বাসায় আসতে একটু লেট হবে, আর রুহি আর রোহাকে পার্কে ঘুরতে নিয়ে যেও। এই বলে সিহুন সেখান থেকে চলে যায়। আর এরপর বেচারা সুপারস্টার কাং বাচ্চা পালতে পালতে দিনটা কাটিয়ে দেয়। এরপর সে সেই দিন রাতের সেই ক্রিসমাস ট্রি লাগানো কারের সন্ধান করতে একটি গ্যারেজে আসে, কিন্তু গ্যারেজের মালিক বলে এমন ট্যাক্সি সে বাপের জন্মেও দেখে নাই। এরপর ব্যর্থ হয়ে কাং সেই সাইকোলজির ডক্টরের কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে তিনি কি তাকে চিনতে পেরেছে কিনা। আর সৌভাগ্যবশত ডক্টর বলে, হ্যাঁ, চিনতে পেরেছি। এই কথা শুনে কাং তো মহা খুশিতে পাগল হয়ে যায়। এরপর বাড়িতে এসে কাং ভাবতে থাকে তাকে তো কেউই চিনল না, তাহলে ওই ডক্টর কেমনি চিনল। এর কিছুক্ষণ পর সে ভাবে এই নতুন লাইফে সে কি কাজ করে, এটা তো সে জানেই না। আর তাই সে তার বাচ্চাদের জিজ্ঞেস করে তার পেশা কি। বাচ্চারা তখন টিভিতে একটা ড্রামার মধ্যে একটা ছোট্ট একটা রোল দেখায় তার। আর এটা দেখে কাং তো পুরাই হা হয়ে যায় যে সুপারস্টার থেকে কি বানায় দিল আল্লাহ। আর সে এবার বুঝতে পারে যে ওই ডাক্তার কেন তাকে চিনতে পেরেছে। আসলে তাকে টিভিতে এমন মাঝে মধ্যে ছোট ছোট রোলে দেখা যায়, তো তাই অনেক মানুষ তাকে চিনতে পারে। যাই হোক, এরপর রাতে যখন সিহুন বাড়িতে ফিরে আসে তখন কাং একদম ঠান্ডা মাথায় সিহুনকে তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলে, কিন্তু সিহুন তার কথার আগা গোড়া পিছা কিছুই বুঝে না। সিহুন ভাবে কাং হয়তো তার নতুন কোনো মুভির গল্প বলছে। এরপর কাং আর সিহুন ঘুমোতে যায়। সিহুন কাংকে জড়িয়ে ধরে ঘুমাতে চায়, তবে কাং এতে অনেক আনকমফোর্টেবল ফিল করে। আর সকাল হলে দুষ্ট রোহা এসে তার বাবার নাকের ভিতর আঙুল ঢুকিয়ে দেয় আর অনেক বেশি জ্বালাতন করতে
থাকে। বেচারা কাং তখন বাচ্চা কাচ্চার এমন জ্বালানো সহ্য করতে না পেরে ঘুম থেকে উঠে যায়। আর এরপর কাংয়ের সারাদিন কেটে যায় রুহি রুহার দেখাশোনা করতে করতে। দিনের পর রাত আসে, আবার রাতের পর দিন হয়, এভাবেই অনেক সময় কেটে যায়। আমরা দেখতে পারি কাংকে টিভিতে ছোট রোলে দেখেও তার ফ্যামিলি অনেক খুশি, তাই কাংও নিজেকে এসব কিছুর সাথে মানিয়ে নিচ্ছে। তো একদিন কাং থিয়েটারে একটা মুভি দেখতে গেলে দেখে জিয়ন এখন অনেক বড় সুপারস্টার, আর জিয়ন এই মুভিতে মেইন হিরো। এটা দেখে তো কাং বিশ্বাস করতে পারে না। সে দ্রুত জিয়নের ঠিকানায় আসে। জিয়নও তাকে চিনতে পারে, কারণ তারা ফ্রেন্ড ছিল আর তারা একসাথে ছোট পর্দায় কাজও করত। জিয়ন তার এত জনপ্রিয়তার ক্রেডিট কাংকে দেয়, কারণ যখন তারা দুজন স্ট্রাগল করছিল ক্যারিয়ার বানানোর জন্য, তখন তাদের দুজনকে একটি নতুন মুভির অডিশনের জন্য ডাকা হয়। সেই অডিশনের ফাইনালের দিন কাং সিহুনকে থামাতে এয়ারপোর্টে ছুটে যায়, যার কারণে জিয়ন তখন সেই মুভিটায় চান্স পেয়ে যায়। আর এরপর থেকে সে ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে। কাং তখন জিয়নকে তার ফ্যামিলির ব্যাপারে বলতে বলে। জিয়ন বলে, আমি এখনো বিয়ে করিনি। এরপর কাং রাতে সিহুনকে তার আর্ট গ্যালারি থেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। তারা দুজনে অনেক গল্প করতে থাকে। তারা কিভাবে প্রথমবার একে অপরকে দেখতে পায় সেসব কথা মনে করছিল। তখন কাং বলে, আমি যদি সেদিন তোমাকে এয়ারপোর্টে বিদেশে যাওয়া থেকে না আটকাতাম, তাহলে আজ তুমি অনেক বড় একজন আর্টিস্ট হতে। তখন সিহুন বলে, যদি তুমি আমাকে এয়ারপোর্টে সেদিন না আটকাতে, তাহলে আজ আমি তোমার আর রোহারুহির সাথে কাটানো সুন্দর মোমেন্টগুলো কখনো পেতাম না। এই বলে সিহুন কাংকে ধন্যবাদও দেয়, অর্থাৎ সিহুন তার লাইফ নিয়ে অনেক খুশি। তখন কাং অনেক আবেগী হয়ে যায় আর সিহুনকে কিস করে। কাং এখন তার এই লাইফটাকে এনজয় করছে। পরদিন রাতে সিহুনের সব বান্ধবীরা তাদের বাড়িতে আসে। কাং তাদের জন্য গান গায়। তারা একসাথে অনেক সুন্দর সময় কাটায়। সকালবেলা তাদের বাড়িতে কাংয়ের মা আসে। তিনি রুহি আর রোহাকে অনেক আদর করে খাইয়ে দেন। কাং তার মাকে বলে তার মায়ের এবারের বার্থডেতে সে তার মাকে সুন্দর একটি পার্স গিফট করবে। তখন তার মা বলে, তুমি তো এত ইনকাম করো না, তাহলে কিভাবে গিফট করবে? তখন কাং বলে, মা, আমি তোমাকে আগের জীবনে অনেক এক্সপেন্সিভ সব জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছিলাম, এটা এখন তোমার মনে নেই। এরপর কাং তার মাকে স্টেশনে দিয়ে আসার সময় তার মা তাকে কিছু টাকা দিয়ে বলে ভালো কিছু কিনে নিয়ে যেতে বাড়িতে, আর একবার তার বাবার সমাধিতে যেতে। কিন্তু কাং বলে সে যাবে না, কারণ সে তার বাবার মুখটি ভুলে গিয়েছে। সমাধিতে গেলে সে অনেক ইমোশনাল হয়ে যাবে, তাই সে যাবে না। এরপর আমরা দেখি সিহুন আর বাচ্চারা সমাধিতে যায়, তবে কাং যায় না। এর পরের দৃশ্যে দেখা যায় জিয়ন কাংকে তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার অফার দিয়েছে, কিন্তু কাং এতে রাজি হয় না। পরদিন কাং আর বাচ্চারা পার্কে এসেছে। তখন রুহি বলে, বাবা, কেউ তোমার অটোগ্রাফ নেয় না কেন? কাং বলে, একসময় নিত। তখন কাং রুহির হাতে আঙুল দিয়ে অটোগ্রাফ দেয়। হঠাৎ রোহা খেলতে খেলতে নিচে পড়ে যায়। কাং তখন তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। ডক্টর জানায় রোহার বড় ধরনের ক্ষতি হয়েছে, রোহার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তবে কাংয়ের কাছে তো তখন হসপিটালের বিল দেওয়ারও টাকা ছিল না, আর তাই সে দ্রুত জিয়নের কাছে যায় আর তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এরপর থেকে কাং জিয়নের আন্ডারে কাজ করে, ঠিক যেমন আগের লাইফে জিয়ন কাংয়ের আন্ডারে কাজ করত। কাং এখন সেই সব কাজগুলো করত যা জিয়ন আগে তার জন্য করত। আর কাং দেখে সে যেই মুভিগুলোতে মেইন লিডে ছিল, এখন জিয়নও সেই মুভিগুলোতে মেইন লিডে আছে। পাশাপাশি এখন জিয়নের নামেও অনেক খবর ছড়াতে থাকে। এরপর একদিন জিয়ন তার শুটিংয়ের জন্য আসে, সেখানে কাংও ছিল। আর এই মুভিতে একটা কো অ্যাক্টরের প্রয়োজন ছিল। তখন পরিচালক কাংকে পছন্দ করে এবং কাংকে সিলেক্ট করে। কাং ঘোড়ায় উঠে একটা সিন করে, আর কাংয়ের অ্যাক্টিং রাইটার আর পরিচালকের অনেক ভালো লাগে। এরপর থেকে কাং আরও ভালো ভালো মুভিতে চান্স পায়। তার কিছু অ্যাকশন মুভিও রিলিজ পায়, যার ফলে কাং অনেক জনপ্রিয় হতে থাকে। সিহুন আর রোহারুহিও এই মুভিগুলো দেখে অনেক এনজয় করে। আর আমরা দেখি কাং তার ফ্যামিলিকে নিয়ে অনেক খুশি, অনেক আনন্দেই সবার দিন যাচ্ছে। এভাবে ধীরে ধীরে কাংয়ের অনেক টাকা পয়সা হতে থাকে। সে তার ফ্যামিলিকে নিয়ে বিলাসবহুল সব রেস্টুরেন্টে ঘুরতে যায়। এরপর কাং তার ফ্যামিলিকে জিয়নের একটা বিলাসবহুল ফ্ল্যাটে নিয়ে আসে। জিয়ন কিছুদিনের জন্য বাহিরে আছে, তাই কাং জিয়নের ফ্ল্যাটে তার ফ্যামিলি নিয়ে থাকতে পারবে জিয়ন আসা না পর্যন্ত।
তখন সিহুন এখানে থাকতে চায় না, তার কাছে তার নিজের বাড়ি সবচেয়ে ভালো লাগে। এই বিষয় নিয়ে কাং আর সিহুনের কথা কাটাকাটি হতে থাকে। তখন সেখানে রোহা আর রুহি আসায় তারা ঝগড়া বন্ধ করে। এরপর তারা বাড়িতে আসে। রোহা রুহি ঘুমিয়ে পড়ে, সিহুনও কাংয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তখন কাং বলে যখন তার কাছে সম্পত্তি ছিল তখন তার কাছে সিহুন আর রোহা রুহির ভালোবাসা ছিল না, এখন তার কাছে ভালোবাসা আছে, সে এই নতুন লাইফে অনেক হ্যাপি। কাং গডের কাছে প্রার্থনা করে এটা যদি স্বপ্ন হয় তার, তাহলে যাতে এই স্বপ্ন কখনো না ভাঙে। এদিকে কাং অনেক জনপ্রিয় হতে থাকে। লোকেরা এখন জিওনের বদলে কাংয়ের সাথে সেলফি নিতে চায়। তবে এই বছরের অ্যাওয়ার্ড ফাংশনে জিওনই বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডটা পায়, কারণ এবছর তারই সবচেয়ে বেশি মুভি রিলিজ হয়। তো এরপর কাং আর জিওন আবারও সেই রেস্টুরেন্টে আসে যেখানে কাং 1 বছর আগে ক্রিসমাসের সময় এসেছিল, আর আজও ক্রিসমাস। আর কাং এখানে আবারও সিহুনের নামটি দেখতে পায়। আর এবার কাং আর হতাশ হয় না, বরং মুচকি হাসে। এখানে কাং বলে সে একটা বড় মুভির অফার পেয়েছে, যেটার জন্য তার 3 মাসের জন্য বিদেশে যেতে হবে, কিন্তু সে তার ফ্যামিলি থেকে দূরে যেতে চায় না, আর তাই সে সেই মুভির অফারটা ক্যান্সেল করে দেয়। অপরদিকে জিওন এখন অনেক কষ্টে আছে, কারণ সেও এখন ছোট্ট একটি পরিবারের স্বপ্ন দেখে, যেমনটা কাং আগে ভাবতো জিওনকে দেখে। এরপর জিওন অনেক ড্রিঙ্ক করে ফেলায় কাং তাকে একটি কারে উঠিয়ে দেয়, আর সেও নিজে অন্য একটি কারে উঠে পড়ে। আর কারে ওঠার পর সে একদমই অবাক হয়ে যায়, কারণ 1 বছর আগে সে এই কারেই উঠেছিল, যার ফলে তার জীবন বদলে গিয়েছিল। তখন ড্রাইভার তাকে বলে কত দ্রুত 1 বছর কেটে গেল, তাই না? এখন নিশ্চয়ই তুমি অনেক খুশি, এবার তোমাকে তোমার লাইফে যেতে হবে। তখন কাং বলে সে যাবে না, কিন্তু ড্রাইভার বলে তোমাকে যেতেই হবে। আসলে ড্রাইভার কাংকে মূল্যবান একটি শিক্ষা দিতে এসেছিল। ড্রাইভার বলে আমিও আমার ক্যারিয়ারে অনেক সফল ছিলাম, তবে ব্যস্ততার জীবনের জন্য আমি কোনোদিনও আমার পরিবারের সাথে সময় কাটাতে পারিনি। পরিবার কাকে বলে বুঝতেই পারিনি, আমি শুধু টাকা আর কাজের পেছনে ছুটেছি। আর এসবের জন্য আমি যখন মারা যাই তখন আমি আমার সন্তানকেও শেষবারের মতো দেখতে পারিনি। এটা শুনে কাং কান্না করতে থাকে। সে গাড়ি থেকে নেমে বাড়িতে যায়, আর তারপর রুহি আর রুহাকে জড়িয়ে ধরে। আসলে সে বুঝতে পেরেছে এই জীবনে আজই তার শেষ রাত, কাল থেকে সে তার আগের লাইফে ফিরে যাবে। এরপর কাং সিহুনের সাথে বসেও ভালো সময় কাটায়। সিহুন কাংকে একটা ছবি দেখায় যেখানে কাং তার বাবার সাথে ছিল, আর এই ছবি দেখে কাং বুঝতে পারে সেই ড্রাইভারই হলো তার বাবা, যে তার আর তার মায়ের সাথে সময় কাটাতে পারেনি কখনো। তখন কাং অনেক আবেগী হয়ে সিহুনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সে দেখে সে তার লাক্সারিয়াস ফ্ল্যাটে আছে, সেখানে জিওনও ছিল। কাং তখন বলে জিওন, তুমি 1 বছর আগে আমাকে বলেছিলে যে সিহুন একটি আর্ট এক্সিবিশনে আসবে। তখন জিওন বলে 1 বছর আগে না, বরং গত রাতে বলেছিলাম, এর মানে কিন্তু আজই সিহুনের আর্ট এক্সিবিশন। তখন কাং দ্রুত সিহুনের আর্ট এক্সিবিশনে আসে। সেখানে সে সিহুনের আঁকা একটি পেন্টিং দেখতে পায়। কিছুক্ষণ পর সেখানে সিহুন আসে। সিহুন কাংকে এত বছর পর দেখে অবাক হয় আর জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে। কাং বলে তুমি যে বাড়িটার পেন্টিং বানিয়েছো এই বাড়িটা রিয়েল লাইফেও আছে। এটা বলে কাং সিহুনের হাত ধরে তাকে সেই বাড়িটার সামনে নিয়ে যায়। এরপর কাং সিহুনকে প্রপোজ করে। সিহুনও তখন তাতে রাজি হয়ে যায়, কারণ সে কাংকে অনেক ভালোবাসতো। এরপর আমাদের 2 বছর পরের সিন দেখানো হয়। কাং আর সিহুন এখন হাজব্যান্ড ওয়াইফ, আর তাদের টুইন বেবি হয়েছে যাদের নাম রুহি আর রোহা। অর্থাৎ কাং এখন তার লাইফে সঠিক সিদ্ধান্তটি নিতে পেরেছে। এভাবেই কাংয়ের হ্যাপি লাইফ পার হতে থাকে। আসলে টাকা পয়সাই আসল সুখ নয়, কোনো মানুষই টাকা পয়সা নিয়ে একা জীবনে সুখী হতে পারে না। প্রত্যেকেরই পরিবারের ভালোবাসার প্রয়োজন আছে, আর যাদের পরিবার নেই তারাই কেবলমাত্র বুঝতে পারে এই পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও সে কতটা একা। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তুমি যদি মুভি কিংবা ড্রামা লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।